বাসর রাতে 3 কেজি পুঁটি মাছ কাটার জন্য ধরিয়ে দিল মহুয়ার বড়জা। মহুয়া মাছগুলোর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তার দৃষ্টি লক্ষ্য করে বড়জা কড়া গলায় বললেন, শুধু তাকিয়ে থাকলে হবে, জলদি মাছগুলো কেটে নাও। এত মাছ! অস্পষ্ট সুরে কথাটি বলে মহুয়া। তার যা কথাটি শুনতে না পেলেও বিদ্রুপ করে বলে, তোমার তো মেলা গুণ, তোমার মামা তো তোমার গুণের বর্ণনা করতে করতে শেষ। দেখি কেমন গুণ তোমার, নাও শুরু করো। মহুয়া কথা না বাড়িয়ে শাড়ির আঁচল কোমরে পেঁচিয়ে বটি হাতে তুলে নিল। অতঃপর মাছ কাটতে শুরু করে। এটা দেখে তার যা বলে, এই তো বেশ হচ্ছে, সবটা কেটে ধুয়ে বেছে রাখো, আমি ঘুমাতে গেলাম। এটা বলে মহুয়ার বড়জা চলে যায়। মহুয়া মন মরা হয়ে মাছ কাটতে থাকে। নিজের ভাগ্যের উপর খুবই রাগ হচ্ছিল, এমন জীবন না দিলেও তো হতো। মহুয়ার বড়জা অর্থাৎ রানী কলতলা থেকে ঘরের মধ্যে প্রবেশ করতেই তার ননদ ফিরোজা বলে, ভাবি তুমি একা এলে যে নতুন ভাবিকে বাহিরে রেখে আসলে কেন? সে কাজ করছে? কাজ? ফিরোজা অবাক হয়ে যায়। রানী খুব স্বাভাবিক গলায় বলে, হ্যাঁ, মাছ কাটতে বসিয়ে দিয়েছি, এমনিতেও আজ বাসর তো হবে না, তাই এটা করেই রাত পার করুক। কি, এজন্যই মতির কাছ থেকে 3 কেজি পুঁটি মাছ কিনেছিলে? ফিরোজার বিস্ময় কাটে না। সে প্রশ্নের জবাব না নিয়েই বাহিরে চলে আসে। কলতলায় বসে মহুয়া মাছ কাটছিল। ফিরোজা নরম গলায় এসে বলে, ভাবি হাত ধুয়ে ঘরে আসো, তোমাকে এসব করতে হবে না। ফিরোজার পিছনে রানীও সেখানে এসে উপস্থিত হয়। মহুয়া ননদের কথা শুনে তার দিকে তাকায়। তৎক্ষণাৎ বড়জাকে দেখে তার চোখে চোখে চোখ রাখে, অর্থাৎ তার এখন কি করা উচিত। রানী খুবই কড়া গলায় বলে, ফিরোজা তোমার যদি এত মায়া লাগে তবে তুমি তোমার ছোট ভাবিকে সাহায্য করতে পারো, কিন্তু হ্যাঁ, মাছ সব সুন্দরভাবে কেটে বেছে না দেওয়া পর্যন্ত তোমার ছোট ভাবি উঠতে পারবে না। ভাবি তুমি তো এমন না, তাহলে নতুন ভাবির সঙ্গে এমন করছো কেন? তাছাড়াও এত মাছ একা কাটা সম্ভব? সম্ভব, খুবই সম্ভব। মেয়ে তো খুব গুণী, গুণের তো কম বয়ান দিল না, এবার গুণটা প্রকাশ করুক। রানী ব্যঙ্গ করে কথাটি বলে। ফিরোজা রানীকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু না, রানী শোনেই না। এই সব মাছ মহুয়াকেই কাটতে হবে, তাতে যত রাতই হোক না কেন। ফিরোজা খুবই শান্ত গলায় বলে, মেয়েটার কি দোষ বলো? পরিবার ভুল করেছে, এখন শুধু শুধু মেয়েটাকেই। তৌসিফ আমাকে কতটা ভরসা করতে জানো, ও আমার জন্য আপন ছোট ভাইয়ের মতো ছিল। আমি আমার সেই ছোট ভাইয়ের জন্য পাত্রী ঠিক করলাম, পাত্রী তার পছন্দও হলো, সব হলো, কিন্তু বিয়ের আগেই দেখি পাত্রী বদলে গেছে। সুন্দরী পাত্রী মুহূর্তেই কালো হয়ে গেল, তার পরিচয় বদলে গেল। যখন এটা নিয়ে কথা উঠলো তখন তারা বাড়ির লোক কি বলেছে? বলেছে মেয়ে খুব গুণী, আপনাদের সংসারের লক্ষ্মী হবে, এখন খোক লক্ষ্মী। এতটুকু বলেই রানী থামে। ফিরোজা চুপচাপ হয়ে যায়। অতঃপর রানী আবার বলে, তৌসিফটা রাগে দুঃখে এই রাতে ঘর ছাড়লো, কোথায় গিয়েছে কে জানে। স্বামীকে তো রাখতেই পারো নাই, এবার বাসর রাতটা মাছ কাটতে কাটতেই কাটাও। এটা বলে বিরক্তি নিয়ে রানী চলে যায়। ফিরোজা তার যাবার পানে তাকিয়ে থাকে। অতঃপর সে মহুয়াকে সাহায্য করতে এগিয়ে যায়। মহুয়া এটা দেখে বলে, অনেক রাত হলো আপা, আপনি ঘরে গিয়ে ঘুমান, আমি সবটা সামলে নেব। ফিরোজা মুচকি হাসি দিয়ে মহুয়ার দিকে তাকায়। মেয়েটার কণ্ঠটা বেশ মিষ্টি, খুবই নমনীয় গলায় কথা বলল। বেশ লাগলো ফিরোজার। সে সেই কথায় গুরুত্ব না দিয়ে নিজেও মাছ কাটতে বসে। অতঃপর শান্ত গলায় বলে, বড় ভাবি ততটা খারাপ নয় যতটা তুমি ভাবছো। আসলে তোমরা এভাবে প্রতারণা করলে তো। ভাইও রাগের মাথায় ভাবিকে দুটো কথা শোনালো, সেটা নিতে পারিনি ভাবি। মাত্র বলল, শুনলে না, ভাই তার কাছে আপন ভাইয়ের মতো। গল্পটি ভালো লাগলে পরবর্তী পর্ব আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।